আমার জীবনে অনেক বড় একটা লক্ষ্য। এই লক্ষ্য থেকে আমি এক পা পিছাবো না। পিছিয়ে গেলাম না, হেরে গেলাম। অনেক স্বপ্ন, অনেক সাধনা। জীবনে আমি কিছু করে দেখাবো। যতদিন বেঁচে আছি, নিঃশ্বাসটা এ দেহে আছে যত পর্যন্ত, ইনশাআল্লাহ আমার লক্ষ্য থেকে আমি এক বিন্দু সরে আসবো না। দেখা যাক, আল্লাহ ভরসা, উপরওয়ালা আছে, নিশ্চয় একদিন মুখ তুলে তাকাবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা বিরিয়ানি গরম করছি, ভাতও রান্না করছি, আবার একটু মাংসের তরকারি আছে। সকালে হালকা পাতলা খাওয়া এগুলো দিয়েই হয়ে যাবে। আর এই তো সকালে খাওয়া দাওয়া সেরে বাগানে চলে আসছি। আর মামারা এই তো খাওয়া দাওয়া করতেছে। সকালের খাওয়া দাওয়া, মামাদের কাজ এখনও শেষ হয়নি, অনেকটা কাজই বাকি আছে। আর মামারা খাচ্ছে, আমি একটু ভিডিও করলাম যে মামা কী দিয়ে খাওয়া দাওয়া করেন। মামা হাসতেছে আর বলতেছে আমাদের গরিব মানুষের খাওয়া নুন আনতে পান, তারপরে আল্লাহ জামা পাইতায়। তারপর আমি বললাম গরিব বড়লো কিছুই নেই, যা খাচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ বলেন। এই বলে চলে আসলাম। এটুকু কাজ হলে আমার বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমার বাড়ির প্লাস্টারের কাজ শেষ। আর কিছু এখন বাকি অন্য কাজ আছে, বড় ঝামেলার কাজগুলো শেষ হয়ে যাবে। অনেক দিন ধরে কষ্ট করতেছি এই বাড়ির পিছনে। আজকে ভয়েস দিতে লাগছি, বৃষ্টি হচ্ছে, টিপির বৃষ্টি হচ্ছে। আর যে ঝিঝি পোকা ডাকতেছে। এখন রাত বাজে 11টার সময় কিন্তু আমি ভয়েস দিচ্ছি। সারাদিনে ভয়েস দিতে পারিনি। আশপাশে বিয়ে বাদার শব্দ, মাইকের শব্দ বা অন্য শব্দ আমি দিনে ভয়েস দিতে পারিনি। ভাবলাম যে এখন ভয়েস দিই, কিন্তু এখন ভয়েস দিতে এসে দেখেন ঝিঝি পোকা ডাকতেছে আর এদিকে টিপ করে বৃষ্টি পড়তেছে। জানি না ভয়েসটা কেমন হবে। আমার ভয়েসটা শোনাই যাবে না, শুধু ঝিঝি পোকা আর হলো বৃষ্টির শব্দ। যাই হোক, রাতে ভয়েস দিলে এমন শব্দ শোনাই যাবে। আর গ্রামে থাকলে এরকম, কিন্তু রাতের বেলা ঝিঝি পোকার শব্দ কিন্তু শুনতে ভালোই লাগে। যাই হোক, যে গল্প করতে করতে আপনাদের সঙ্গে কিন্তু আমার দুপুরে রান্নাবান্নাও কিন্তু করার জন্য চলে আসছি। আজকে রান্না করবো, এই তো ডাউল রান্না করব। আর ডাউলটা কিন্তু তেলে দিয়েও দিয়েছি। আর এভাবে আমি ডাউল রান্না করি। আর মশলা খেতে কিন্তু অনেক মজাই লাগে। আজকে ডাউলে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ তেলে দিয়ে নিয়ে কাঁচামরিচটা গোটাই দিয়েছি। আমার মেয়ে গোটা মরিচ দিয়ে খাবে, এই জন্য মরিচটা আমি ডলে দিইনি, কেটে দিইনি। ডাউলটা নামিয়ে তারপরে যে জিয়াল মাছ রান্না করব, জিয়াল মাছটা ভুনা করব। আর আজকে দুপুরে এই রান্না বান্নাই হয়েছিল। আর আমার অনেক একটা স্বপ্ন, অনেক একটা স্বাদ, অনেক একটা সাধনা, যে জীবনে আমিও কিছু করব। অন্যের উপর নির্ভরশীল হব না, নিজের পায়ে নিজে দাঁড়াবো। জানি না সফল হতে পারবো কিনা, কিন্তু বেঁচে থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। কখনো পিছিয়ে ফিরবো না। পিছিয়ে ফিরবো তো হেরে যাব। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।